এখন বাজে প্রায় 10টা। আমি রওনা দিয়েছি ঠিক 7:30-এ। তো সব কিছু মিলিয়ে জ্যাম ছিল, 2.5 ঘন্টার মতো লাগছে আমার এই যে পাজুলিয়া আসতে গাজীপুরে। আজকে ডে লংয়ে ছিল অনেক গেস্ট, নাইট রেস্টে একটু কম ছিল যেহেতু আজকে মঙ্গলবার। রুমে এখানে সোফা টেবিলের ব্যবস্থা আছে, বিগ স্ক্রিনের ব্যবস্থা আছে, আপনার এসি তো অবশ্যই থাকবে। এই যে রুমের ডেকোরেশন, আর এই পাশটাতে ওয়াশরুম। এই পাশে আপনাদের ক্যাবিনেটের ব্যবস্থা করে রাখা আছে, আপনাদের জিনিসপত্রে যে জায়নামাজ একদম পরিপাটি করে সব সাজানো। আর খাবারটা দেখাচ্ছি, চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, চিকেন উইথ ফ্রাইড রাইস। এখানে মনে হয় চাইনিজ ভেজিটেবল, আমি এগুলোই পছন্দ করি, এই কারণে এগুলোই অর্ডার দেয়। এখানে 2 ধরনের চাইনিজ ভেজিটেবল, একটা হলো শুধু উইদাউট চিকেন, আর এটা আমি সাথে করে নিয়ে আসছি। এই যে আইস রাখা আছে, এই গরমে আসলে ঠান্ডা পানি ছাড়া এসি থাকুক আর যাই থাকুক খুবই অবস্থা খারাপ আর কি। শুভ সকাল, এখন বাজে হলো ভোর 5টা। ঘুরতে আসলে সাধারণত আমি খুব ভোরেই উঠি, নর্মালি হয়তো বা 7টা-8টা বাজে উঠি। এই যে কাকা আছেন, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে কুকুর মানে কাছে গেলে কামড়াবে বা ধরলে কামড়াবে কিনা। না, ও এমনি দেখতে ওরকম, বাট বেশ ভদ্র, যে ভালো। সকালবেলা যে বোতল চাবাচ্ছে সে। সুইমিং পুলটা আরেকটু বড় হলে ভালো হতো, তারপরে একদম যে ছোট তাও না। লেকের এই ভিউটা দারুণ। এটা একটা কৃত্রিম লেক, ওই পাশে একদম দেখতে পাচ্ছেন আপনারা ওপেন ফিল্ড, একদম সবুজে ভরপুর। এই পাশে আপনাদের সুইমিং পুলের এই পাশে সান লাউঞ্জার দেয়া আছে। এখানে ফিশিংয়ের ব্যবস্থা আছে, যারা ফিশিং করতে ভালোবাসেন তারা ফিশিংও করতে পারবেন। এই যে ওই পাশটাতে ওই ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে, ওখানে বসে আপনারা ফিশিং করতে পারবেন। আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখানে খুব ভোরে উঠলে আপনারা এই সকালের যে একটা দারুণ আবহাওয়া পাবেন, এটা আপনারা দিনের কখনোই পাবেন না। এগুলো সব নতুন কটেজ, টোটাল 8টা। আমরা এখন এই কটেজের রুমগুলো দেখব। এটা হলো ভিস্তা ডিলাক্স, আমরা এটার রুমটা আগে দেখি। চমৎকার ইন্টেরিয়র ডিজাইন আর ডেকোরেশন, উপরেরটা একদম ফুল উড মেড, খুবই দারুণ। আর এই পাশে একটা কুইন সাইজের বেড বা কাপল বেড, এই যে আলমারি ব্যবস্থা আছে। এই পাশটাতে ওয়াশরুম, একটা বিগ সাইজের একটা ওয়াশরুম পাবেন, ওই শাওয়ারের জায়গাটা ভিন্ন। এখানে বাথটাব আছে। এগুলো একদম নতুন কটেজ, বিগ স্ক্রিন, এসি তো আসলে বলার কিছু নাই, এগুলো সবসময় থাকবে। সোফা আছে। আর উপর পাশটা দেখাই আপনাদের, এখানে দুটা সিঙ্গেল বেড আছে। মানে একটা ফ্যামিলি নিয়ে আসলে মোটামুটি আপনাদের খুব ভালো একটা লিভিং স্পেস। এখানে আপনারা 3 ধরনের কটেজ পাবেন, একটা হলো রেগুলার, প্রিমিয়াম আর ভিস্তা ডিলাক্স। আর একটা স্পেশাল আছে এমারল্যান্ড, ওটা আমরা লাস্টে দেখব। তো আমরা ভিস্তা ডিলাক্স একটু আগে দেখলাম, এখন রেগুলারটা দেখব, তারপরে প্রিমিয়াম। এটা হলো রেগুলার, একটু আগে আমরা দেখলাম ভিস্তা ডিলাক্স, এটা হলো রেগুলার। এটা এখানে একটা কুইন সাইজের বেড পাবেন। ওয়াশরুম একটু ওটার তুলনায় একটু ছোট, এটা রেগুলার। আর উপরের ডেকোরেশন অলমোস্ট সেম, এই যে আপনারা সেম দুটো সিঙ্গেল বেড পাবেন এখানে।
এখানে আপনার ভিস্তা রিল্যাক্স হলো দুটা কটেজ, আর রেগুলার দুটা, আর হলো প্রিমিয়াম দুটা। একদম শেষেরটা হলো এমারল্যান্ড সুইটস, ওটা একদম শেষে দেখবো আমরা। এটা হলো প্রিমিয়াম কটেজ। এটার সাথে ভিস্তা রিল্যাক্সের ডিফারেন্স হলো একটা ওপেন শাওয়ার আছে। মানে আপনার ভিস্তা রিল্যাক্সের সাথে রেগুলার ডিফারেন্স হলো বাথটাব আছে একটাতে, ভিস্তাতে রেগুলার বাথটাব নাই। আর এটার সাথে ডিফারেন্স হলো এখানে ওপেন শাওয়ার আছে একটা, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। বেড সাইজ অলমোস্ট কুইন সাইজ, সবগুলো হোক পাপল বেড আর কি ওই টাইপের। আর উপর আসলে ডেকোরেশন বলে সব কিছু অলমোস্ট সেম দুটা বেড দেয় আপনাদের। এটা হলো রয়্যাল এক্সিকিউটিভ, আমি যে রুমটাতে ছিলাম গতকালকে। এটা হলো নিচের ফ্লোরে, আর আমার রুমটা তো আপনারা দেখেছেন গতকাল। এখানে কিন্তু ওয়াশরুমগুলো খুবই ফ্রেশ আর একটু বিগ সাইজের। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু কোথাও ঘুরতে গেলে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কটেজের ঠিক এই পাশটাতে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম করে, এখানে টোটাল 3টা দেয়া আছে, এক একটাতে 5 জন করে বসতে পারবেন। আর এখানে আপনার হ্যামকের ব্যবস্থা আছে, এই পাশে দোলনার ব্যবস্থা, আর এই উপরের পাশটাতে আর একটা, টোটাল 4টা বসার জায়গা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখান থেকে বসে একদম দারুণ একটা গ্রিনারি ভিউ পাবেন। গাছে কাঁঠাল ধরে আছে, দেখে মনে হয় যদি পাক তো খাওয়া যেত আর কি। গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য খুবই বিখ্যাত। আমি যখন ঘুরতে আসি মাঝে মাঝে এখান থেকে আম কাঁঠাল নিয়ে যাই সিজনে। আর যে এইটা ইকো ফ্রেন্ডলি একটা কটেজ, ইকো কটেজ। এটা সম্পূর্ণটাই শীতল পাটি দিয়ে মেক করা। আপনার এখানে একটা সিঙ্গেল বেড, ওই পাশে একটা ডাবল বেড। আর এখানে কিন্তু মজার বিষয় হলো শীতল পাটির মধ্যে এসি, যেমন মাটির ঘরে এসি আমরা কিন্তু মাটির মায়া রিজোর্টে দেখেছিলাম, ওরকম আসলে শীতল পাটির মধ্যে আবার এসি, এটা কিন্তু খুব এক্সেপশনাল। আর এখানে কিন্তু আপনাদের যদি কারো অফিসিয়াল কোনো কাজ থাকে, বিশেষ করে প্রজেক্টর নিয়ে আসেন, সেক্ষেত্রে এখানে একটা ব্যবস্থা করে রাখা আছে, বোর্ড দেয়া। আর এই পাশে হলো ওয়াশরুম। যারা নেচার লাভার তাদের জন্যই আসলে রুম ডেকোরেশন। এখানে বিগ স্ক্রিনের ব্যবস্থাও আছে, সব কিছু মিলে খুব অসাধারণ। এটা হলো ডিলাক্স বাংলো, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, একটু বড় ফ্যামিলি তাদের জন্য আর কি। আমি ভিতরটা দেখাচ্ছি। এই যেখানে একটা এই যে কুইন সাইজের হলো 2টা বেড বা কাপল বেড আর কি, এক একজন এক এক রকম নামে বলে আর কি। এখানে যে ডাবল বেড পাবেন আপনারা, যদি একটা মোটামুটি বড় ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে এটা আপনারা নিতে পারেন। আর এই পাশটাতে হলো ওয়াশরুম। এই যে একটা দেখলাম আমরা, ওই পাশে আরও একটা রুম। এটা হলো 106। আমরা এইমাত্র 106 দেখলাম, এই সামনে হলো 105। এটা রুমটা একটু ছোট ওটার তুলনায়, মানে একদম ছোটও না। আপনারা যদি 10-12 জনের একটা গ্রুপ নিয়ে আসেন সেক্ষেত্রে, বা ফ্যামিলি একটু বড় ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা এই 105, 106 একসাথে নিতে পারেন। আর সামনে দোলনার ব্যবস্থা রাখা আছে। আপনারা যেই রুমটাই নেন না কেন, একদম গ্রিনারি ভিউ পাবেন সব জায়গা থেকেই। এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। আপনারা এখানে একসাথে 100 জন বসে খাবার খেতে পারবেন, বা আরো বেশিও হয়তো বা বলে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। 120 জনের মতো ইজিলি বসতে পারবেন। খুবই সুন্দর ডেকোরেশন। মানে এখানের এনভায়রনমেন্ট বলেন, প্রেজেন্টেশন বলেন, একটু এক্সেপশনাল, আপনাদেরকে দেখাচ্ছি। ড্রাগনের পাশে এই যে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, কি চমৎকার। আশা করি খেতেও বেশ ভালো হবে।
ব্রেকফাস্ট রেডি, আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্রেকফাস্টে কী কী আজকে অ্যারেঞ্জমেন্ট। মর্নিং ব্রেকফাস্টে আজকে থাকছে হলো পরোটা, মিক্সড ভেজিটেবল, এখানে ডাল, কালারফুল, রেগুলার ডিম, আর হলো হালুয়া। আপনাদের পছন্দ মতো এখানে অর্ডার করতে পারবেন, তবে এটা রেগুলার আর কি, যারা এখানে আসবেন তাদের এগুলোই দেওয়া হয় সাধারণত। আপনার যদি স্পেশাল কোনো চয়েস থাকে বললে হয়তো বা করে দেবে। এই ডালটা কিন্তু খুবই স্পেশাল, এর মধ্যে চিকেন দেয় আর কি, দেখতে হয়তো বা নর্মাল ডালের মতো। ডালটা খুব সত্যি খুব মজার। ডালটা দেখতে যেমন, খেতে আসলে তার চেয়ে বেশি ভালো, খুব সুস্বাদু। ভেজিটেবলটা একটু ট্রাই করি। বাহ, এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো, আমাদের বেশ ভালো লাগবে খাবার। খাবারের পূর্বে প্রেজেন্টেশনটা কিন্তু খুবই জরুরি। খাবারের এখানে দেখেন কোক কত সুন্দর করে প্রেজেন্ট করা, এগুলো খুব ভালো লাগে আমার। খাবার তো অনেকভাবেই খেতে পারেন, বাট প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন কথা বলবো আশিনগর রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজের সেকশনের রানা ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার এই রিসোর্ট সম্পর্কে আপনার মুখ থেকেই শুনি আসলে কী কী ফ্যাসিলিটিস এখানে যারা আসবেন তারা পাবেন, বা ডিটেলসটা একটু যদি বলতেন। জি জি অবশ্যই। আমাদের রিসোর্টটা হচ্ছে আপনার মোটামুটি 12 বছর হয়েছে। আর এই রিসোর্টটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যারা ইকো পছন্দ করে তারা ইকোটা এই রিসোর্টটা পছন্দ করবে। আমাদের এখানে ডেলং করতে পারবেন, আপনার নাইট স্টে করতে পারবেন, তারপর গ্রুপ পিকনিক, তারপরে গায়ে হলুদ, সব মোটামুটি ওভারঅল আমরা সব প্রোগ্রামই করতে পারি। আমাদের এখানে নাইট স্টে মোটামুটি 80 থেকে 100 জন পর্যন্ত আমরা ক্যাপাসিটি দিতে পারি। আর যদি ডেলং প্রোগ্রাম করেন তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে মোটামুটি 300 থেকে 400 জন পর্যন্ত অ্যাকোমোডেট মানে প্রোগ্রাম করতে পারবেন, সমস্যা নেই। আর যদি কেউ বলে যে না আমরা প্রাইভেটভাবে নিব, সেটাও নিতে পারবেন। তারপরে যদি বলেন যে না আমরা গ্রুপ হিসেবে আসবো, সেভাবে মানে যে যেভাবে অ্যাজ ইউজুয়াল পছন্দ করে। আর আমাদের এখানে যে ডাইনিং সেকশন আছে সেখানে মোটামুটি আমরা 100 জন পর্যন্ত একসাথে অ্যাকোমোডেট করতে পারি। আর এই জায়গার মধ্যে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ইকো, সব কিছু ইকো। ইকোটা যারা পছন্দ করবে, গাছ, পোকামাকড় বা সব কিছু এভরিথিং আছে। আর এই জায়গাটার মধ্যে আমাদের সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফুড। আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করি না, আমরা ফুড বিষয়ে খুব সেন্সিটিভ থাকি। আমাদের এখানে বাংলা ফুড হয়, চাইনিজ ফুড হয়, ইন্ডিয়ান ফুড হয়, তারপর ইটালিয়ান, মানে যে যে ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা আমরা এখানে প্রোভাইড করি, সমস্যা হয় না। আমাদের এখানে যে কাপল গেস্ট আসে তাদের মেন যে জিনিসটা সেটা হচ্ছে ডকুমেন্টটা হচ্ছে দুজনের আইডি কার্ড মাস্ট, মানে তারা অ্যাডাল্ট হতে হবে, 18 বছর হতে হবে, আইডি কার্ডটা মাস্ট থাকবে। এবং যারা গ্রুপ আসে, ফ্যামিলি গেস্ট আসে, তাদেরও আমরা আইডি কার্ডটা নেই। আর আমাদের এই জায়গার মধ্যে যারা হচ্ছে কর্পোরেট প্রোগ্রাম করবে তাদের জন্য হচ্ছে কর্পোরেট একটা প্যাকেজ থাকে, আলাদা প্যাকেজ থাকবে। তারপর হচ্ছে ফ্যামিলি যারা আসে তাদের জন্য আলাদা একটা প্যাকেজ থাকে, কাপলদের জন্য আলাদা প্যাকেজ থাকে, ওভারঅল সবার জন্য আলাদা করে প্যাকেজ থাকে। এবং এগুলোর মধ্যে কিছু ফুড ইনক্লুডেড থাকে, আবার কিছু ফুড ইনক্লুড ছাড়াও থাকে। আর নাইট স্টে গেস্ট যারা আসে তাদের মাস্ট বি কমপ্লিমেন্টারি হচ্ছে গিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রাখি। তো ওভারঅল হচ্ছে গিয়ে আমাদের এই জায়গার মধ্যে আমরা হচ্ছে যে গেস্টগুলো আসে তাদের আইডি কার্ডটা মাস্ট, আমরা ম্যান্ডেটরি এটা মেনটেন করি, এটা অফিসিয়ালি হোক আর যেভাবেই হোক আমরা মানে এটা মেনটেন করতে হয় আমাদের সব কিছু। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আসলে, বেশিরভাগ মানুষ কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু কাপল আসবে জিনিসটা এমন না, অনেকে সোলো ট্রাভেলার একা ঘুরতে আসে, বা অনেকে কিন্তু সাইকেলিং করে। বিশেষ করে অনেক বিডি সাইকেলিস্ট সহ অনেক বড় বড় গ্রুপ আছে যারা আর কি ফ্রেন্ড সার্কেল একসাথে ঘুরে, বা বাইক গ্রুপ আছে। ঈদের জন্য যদি চায় যে না এরা টেন্টে থাকবে, তাদের পার্সোনাল টেন্টের ব্যবস্থা আছে, তারা সাইকেল নিয়ে এসে এখানে অনেকজন থাকবে, স্টে করবে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কিনা? এখানে তারা থাকতে পারবে, সমস্যা নেই। বাট টেন্টের বিষয়টা হয় কি, এটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, তো যদি একটু মানে পোকামাকড় টুকটাক এগুলো থাকবে, এখন এটা যদি তারা মানানসই করে নিতে পারে তাহলে আমাদের ওভারঅল কোনো সমস্যা নেই, তাদের সমস্যা না হলে আমাদের কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ধরেন এরকম যদি গেস্টরা আসেন, তারা তো আসলে ওই যে নরমালি যারা আসলে গেস্ট হাউসগুলোতে থাকবে, মানে সাপোজ কটেজগুলো আছে, হ্যাঁ কটেজগুলো বাদে যদি চায় তারা এই যে ওপেন ফিল্ডে তারা টেন্ট নিয়ে থাকবে বা এই ধরনের ব্যবস্থা করবে আর কি, সেক্ষেত্রে তাদের কস্টটা কিভাবে আসলে আপনারা এই করবেন? কস্ট এটা হচ্ছে আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করবে, সে কি 3 টাইম ফুড নেবে না 2 টাইম ফুড নেবে, সেটার উপর ডিপেন্ড করে প্যাকেজটা নির্ধারিত হবে। আবার 1 নাইট স্টে করবে না 2 নাইট, সেভাবে একটা প্যাকেজ আমরা এই বেসিক্যালি হচ্ছে কি আপনার যারা ট্রাভেলার আসে, সোলো ট্রাভেলার বলেন বা সাইকেল যারা করে আসে, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সুন্দর একটা প্যাকেজ করে দিই।
যাতে করে ইকো ফ্রেন্ডলি একটা প্যাকেজ থাকে, যাতে করে তারাও সুন্দর করে স্টে করতে পারে। এটা কিন্তু আসলে জয়দেবপুর থেকেও একটু ভিতরের দিকে আর কি, তো অনেকে কিন্তু যারা কাপল আসবেন একটু ভয়ভীতির মধ্যে থাকতে পারে যে এত ভিতরে যাব কোনো প্রবলেম হবে কিনা, দ্বিধা মানে সংকোচ বোধ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে কোনো সিকিউরিটি ইস্যু এখানে? না, এখানে কোনো সিকিউরিটি ইস্যু নাই। আমাদের রিসোর্টটা হচ্ছে গিয়ে আপনার সিটি কর্পোরেশন আন্ডারে পড়ছে। আমরা হচ্ছে গিয়ে আপনার সদর থানা সিটি কর্পোরেশন আন্ডারে পড়ছে। আমাদের এখান থেকে রাতে 10টা-11টা বাজে গেস্ট চেক ইন চেক আউট করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে গিয়ে একদম পুরো রোডটা হচ্ছে গিয়ে একদম নিরাপদ, পুলিশ প্রোটেকশন থাকে, পুলিশের সামনে হচ্ছে গিয়ে টহল থাকবে, তারপরে চেকপোস্টও থাকে, তো কোনো ইস্যু সমস্যা হবে না। আর এছাড়া আপনাদের ওয়েবসাইটে কি রেগুলার আপডেট থাকে না? ফেসবুক পেজের সাথে কানেক্টেড হলে তারা এদের প্যাকেজগুলো ডিটেইলস বা কোনো প্যাকেজগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা প্যাকেজগুলো ইয়েতে দিই, ফেসবুকে আপডেট করে দিই। আর যারা হচ্ছে আমাদের রেগুলার ক্লায়েন্ট তাদেরকে আমরা ইমেল করে দিই বা তাদেরকে আমরা টেক্সট পাঠাই। জি, বর্তমানে কিন্তু একটা খুবই প্রচলন চলছে, সেটা হলো নীলা মার্কেট বা আশেপাশে যেগুলোতে হাঁসের একটা প্রচলন, যে হাঁস খাবে তারা ওদিকে সবাই পূর্বাচলে মুভ করে। জি জি। তো সেক্ষেত্রে যেহেতু একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, অনেকে আসবেন ঘুরতে, তাদের চয়েস যদি হয় যে না আমরা গরুর মাংস খাবো স্পেশাল বা হাঁস খাবো বা ওই ধরনের কোনো যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যবস্থা আছে। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে, এটা হচ্ছে কি আপনার প্রি বুকিং করতে হবে। জি জি। আর আমি যতটুকু জানলাম, ডিস্টার্ব করলাম, যতটুকু জানলাম এখানে যে শেফ একজন হলো দুবাইতে ছিলেন অনেকদিন, আর একজন ছিলেন হলো বিভিন্ন দেশে ঘুরে সবেমাত্র আসেন সিনিয়র শেফ, বেশ কোয়ালিটি তারা মেইনটেইন করে। হ্যাঁ, আমরা খাবার নিয়ে তো আমি খাবার খেলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। খাবার নিয়ে কোনো আসলে এখানে কমপ্লেন যারা আসবেন, আমি প্রচারণার জন্য বলছি না, আসলে আমার ভিডিও দেখে অনেকে আসেন, বিভিন্ন রিজোর্টে যান, তো সেক্ষেত্রে আসলে আমি যদি ভুলভাল বলি তাদেরকে এটা আসলে খুব একটা ভালো দেখায় না। তো আমি যতটুকু সত্য কথা যতটুকু বলার চেষ্টা করি সব সময়। তো আপনাদের ফুড কোয়ালিটি আসলে আমার সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট আমার খুবই ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা হলো মানে একটা প্রেজেন্টেশন দারুণ, একদম 5 স্টার মানের একটা প্রেজেন্টেশন পাবেন। খাবার আসলে কি ধরেন খাবার তো আবার অনেকভাবেই খেতে পারি, তো একটা প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমার খুবই ভালো লেগেছে আর কি। তো যারা এখানে আসবে সিকিউরিটিতে কোনো প্রবলেম থাকবেই না। তারপরে আপনারা অবশ্যই ভাইদের পেজে অথবা ওয়েবসাইটে আপনারা রেগুলার আপডেট পাবেন। তো সার্বিক সব কিছু মিলিয়ে আসলে আপনাদের এই রিসোর্টটা তো বেশ মোটামুটি আগে যেরকম ছিল, এখন রেনোভেশনের কারণে কিন্তু আরও অনেক সুন্দর। ওই পাশের কটেজগুলো আমরা দেখলাম, খুব নাইস এনভায়রনমেন্ট। তো আর কোনো পরিকল্পনা আছে কি না এই যে এই যেমন এইগুলো নাম দেওয়ার পিছনে যে এইমাত্র আমরা দেখলাম, এটা এক্সাক্ট নাম কি এই স্পেসটার? এই স্পেসটার নাম আসলে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা কটেজটা আলাদা আলাদা করে নামকরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা নাম হচ্ছে নীলাম্বরী, পূর্ণতা, নীলাম্বরী, মেঘবতী, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন পাহাড়ি নাম, পাহাড়ি ভাষা, পাহাড়ি ভাষা। এগুলো হচ্ছে আমাদের স্যার বিভিন্ন জায়গায় ট্যুর করে। আমাদের স্যার খুব সোলো ট্যুর করে, তারপর ফ্যামিলি নিয়েও ট্যুর করে। তো স্যারের এই জিনিসগুলো নামগুলো খুব পছন্দ, এই জন্য ইউনিক নামগুলো স্যার ওখান থেকে কালেক্ট করে বাংলা ভাষার পরিপূর্ণ ব্যবহার। যেমন কিছু কিছু, যেমন গরবা, গরবা মানে হচ্ছে কিন্তু অতিথি। তারপরে হচ্ছে রাঞ্জনী, রাঞ্জনী মানে হচ্ছে কিন্তু রংধনু। এই জিনিসগুলো বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। এই নামগুলোর এক একটা অর্থ আছে পাহাড়ি ভাষা। এরকম কিন্তু আমি অনেক রিসোর্টেই দেখেছি এক্স্যাক্টলি। এখানে তো আসলে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার জায়গা, অনেক জায়গাতে কিন্তু এরকম ওয়াটার কটেজও থাকে, সেম ডিজাইন বাট বিগ সাইজের আর কি। তো আপনাদের কোনো পরিকল্পনার সামনে? জি, আমাদের সামনে পরিকল্পনা আছে। আমরা হচ্ছে সুইমিং পুলটা কাজ করব, 3000 স্কয়ার ফিটের সুইমিং পুল হবে উইথ জ্যাকুজি সহ। আর হচ্ছে কি আমাদের যে পুকুরটা আপনারা দেখেছেন, পুকুরের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি 8 থেকে 10টা ওয়াটার কটেজ করব। এগুলো থাকবে সাথে? এগুলো থাকবে, ওটা হচ্ছে ওয়াটার কটেজ থাকবে, আলাদা আলাদা সিঙ্গেল কটেজ করা থাকবে। এগুলো মোটামুটি যাবতীয় সবকিছু সুবিধা থাকবে, এসি থাকবে, গিজার থাকবে, মানে মডার্ন ফ্যাসিলিটি সবকিছু থাকবে। কিন্তু একটু আগে আমরা রুমগুলো দেখলাম, মোটামুটি যেগুলো ভিস্তা, প্রিমিয়াম, নরমাল সবগুলোই দেখলাম। তারপরে আপনার এখানে ইকো ফ্রেন্ডলি একটা কটেজ দেখলাম, খুবই ভালো। তো মানে এই প্রাইসগুলো কি ওঠানামা করে, মানে আপনাদের কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন না রেগুলার প্রাইস ফিক্সড থাকে? আমরা হচ্ছে গিয়ে এই প্রাইসগুলো মোটামুটি অলমোস্ট কাছাকাছি থাকে। বিভিন্ন সময় মনসুন, তারপরে হচ্ছে আপনার উইন্টার, তারপরে হচ্ছে বিভিন্ন অকেশনে আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করি ক্লায়েন্টকে। যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তাদেরকে আমরা প্রোভাইড করি, যারা আমাদের নিউ গেস্ট তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করি বেসিক্যালি। আর আমাদের যে বর্তমান যে রিসোর্টটা যেভাবে আছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরও বেশি ডেভেলপ করব, আরও বেশি এটাকে আরও আপগ্রেড কিভাবে করা যায় সেটার জন্য আমরা কাজ করতেছি। জি জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরের খাবারে থাকবে হলো ঢেঁড়স বা ভেন্ডি ভাজি, পটল ভাজি, রুই মাছ, সালাদ, এটা দেশি মুরগি ভুনা, তারপরে গরুর মাংস ভুনা, ভাত, ডাল, এটা আর এক ধরনের
ডাল ভর্তা আর মিক্সড ভেজিটেবল, একদম দেশি খাবার। সাধারণত যারা আসবেন 9টা আইটেম থাকে, এক্সট্রা আমি নিয়েছি একটা, গরু অথবা মুরগি যে কোনো একটা এক্সট্রা আছে বা ফিশ। তো এই 9টা আইটেমের প্রাইস হলো 700 থেকে 1000 টাকা। অনেক সময় আসলে প্রাইসটা তো ডিপেন্ড করে সিজন, তারপরে আপনার বিভিন্ন সময়ের উপরে। তো আপনারা এটা পেজে নক দিয়ে আসলে জেনে নিলে সবচেয়ে ভালো হবে। এই যে ওর নাম হলো মিনি। মিনি খুবই লক্ষ্মী বিড়াল, আমি ওকে আদর করছি, এখন এই যে আমার কাছে আছে। মিনি ও কিন্তু গেস্ট আসলে কাউকে ডিস্টার্ব করে না, ওখানেই থাকে। আমি খাবার খেলাম, ও একবারের জন্য ডিস্টার্ব করে নাই। কি লক্ষ্মী দেখেন বিড়ালটা। মিনি তুমি কি লক্ষ্মী বিড়াল? থাকো। উনি হলেন এই রিসোর্টের সিনিয়র শেফ, ওনার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। আপনি কদিন যাবত আছেন এই রিসোর্টে? এখানে প্রায় 2 বছর। 2 বছর। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি ফ্যান্টাসি কিংডম ছিলাম, জি। ফ্যান্টাসি কিংডম থেকে এখানে আসা। আচ্ছা, আমি শুনলাম দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনি ছিলেন। এর আগে কি শেফ হিসেবেই ছিলেন? হ্যাঁ, আচ্ছা, মানে কত বছরের একটা এক্সপিরিয়েন্স আপনি? আমি মূলত 92 থেকে জব করি এই লাইনে। মানে 1992 সাল থেকেই আপনার এই যাত্রা। মানে কি কারণে আসলে এই জগতে আসা? অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, আমাদের বাপ দাদারও এই সেম। মানে আপনাদের পূর্বপুরুষ সবাই ছিলেন। আগে তো আমরা আসলে যারা রান্না বাড়া করতে এদের বাবুর্চি বলতাম, বাট এটা তো আসলে আসলে জিনিসটা তো এমন না, রান্না বাড়া তো একটা আর্ট। এটা নিয়ে একটু পড়াশোনা করে এদেরকে আমরা শেফ বলি, আর যারা আসলে লোকালভাবে রান্না করে এদেরকে আমরা বাবুর্চি বলি। উনি হলেন জুনিয়র শেফ এই রিসোর্টের। আপনার দেশের বাড়ি সিলেটে না? জি জি, সিলেটের ভাষা কিন্তু আমার খুবই ভালো লাগে আর কি। তো আপনি এর আগে কোথায় ছিলেন? দুবাই? দুবাই ছিলাম এর আগে, জি। আচ্ছা, তো দুবাই রেখে বাংলাদেশে আবার আসলে? দুবাই তো আপনার ভিসার সমস্যা, ক্যান্সেলে দিই। কারণ আমরা তো খুব সভ্য। জি জি। তো আপনি এখন কি রিসোর্টে এনজয় করছেন আপনার যে পেশা? জি ইনশাআল্লাহ, কাজের পাশাপাশি খুব এনজয়, খুব ভালো লাগছে পরিবেশটা, মাশাআল্লাহ খুবই তো ভালো। দুবাইতে তো বেশ আপনি দেখলাম বেশ ভালো। কোথায় ছিলেন আপনি ওখানে? আমি রেডিসনে কাজ করছি। রেডিসনে? জি। মানে দুবাইতে রেডিসনে কাজ করে আপনি এই বাংলাদেশের কোথাও 5 স্টারে ঢুকতেন না, পাঁচতে তো 7 বছর কারোর সাথে যোগাযোগ নাই, কমিউনিকেশন গ্যাপের কারণে আর কি এখানে। যে এই যে আপনারা আসেন বাইরে থেকে কোনো ডিস্ট্রিক্টের মানুষ আসলে পরে বুঝতে পারবে আমাদের সার্ভিস, আমাদের কোয়ালিটি। আপনারা আরবি খানা, কন্টিনেন্টাল সব কিছু আমরা এখানে সার্ভ করি। আসলে মেনুতে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। জি জি। সারাদিন এই প্রসেনজিৎ আমাকে অনেক হেল্প করছে ভিডিও মেক করার ক্ষেত্রে, ড্রোন ফুটেজ নেওয়ার ক্ষেত্রে, রেস্টুরেন্টে। তো তুমি এই রিসোর্টে কদিন যাবত আছো? আমি এই রিসোর্টে 5 মাস। 5 মাস। এর আগে কই ছিলা? এর আগে ঢাকা ছিলাম। ঢাকাতে? মানে অন্য কোনো রিসোর্টে নাকি এমনিতেই? মানে না, আমি একটা কোম্পানির আন্ডারে কম্পিউটার অপারেটর ছিলাম। পরবর্তীতে দেখি যে সব কাজের তো একটা দক্ষতা লাগে, আমি এই কাজটা আগে কখনো করি নাই, এই জন্য এখানে আছি, করতে পারতেছি। যারা রিসোর্টে আসবেন অবশ্যই ওর সাথে দেখা হবে। আর এই যে আমাদের শেফ, ওনার সাথে তো অবশ্যই দেখা হবে। আর আজকে আসলে খুব চমৎকার একটা সময় কাটালাম। যদি ফ্রাইডে স্যাটারডেতে আসতাম সেক্ষেত্রে অনেক মানুষের একটা গ্যাদারিং থাকতো, তো ওই জিনিসটা আজকে নেই। তো এই দুজন মানুষ বা যারা ছিলেন খুবই আন্তরিক এবং প্রচণ্ড অতিথিপরায়ণ। একটা জায়গায় ঘুরতে আসলে আপনি এগুলো না থাকলে কিন্তু কখনোই আপনি ভালো থাকবেন না বা ভালো লাগবে না। তো আজকে এখানেই শেষ করছি ভিডিও। ভালো থাকবেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।